নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি কালী পুজোর দিনে। তো দেখেই বুঝতে পাচ্ছেন লাইটিং দেখে। তো কালী পুজো আশা করি সবার ভালো কাটলো। সবাইকে জানাই কালী পুজোর শুভেচ্ছা। তো এই যে আমাদের গ্রামের পুজো, জানেন তো আশ্রমপুর এমন একটা গ্রাম যেখানে 12 মাসে 13 পার্বণ সব কিছুই হয়, দুর্গা পুজো থেকে কালী পুজো সমস্ত কিছুই। আর তাই জন্যই ভালো হয় আরও কি অন্যান্য গ্রামে বা কোথাও ঠাকুর দেখতে যেতে হয় না। ঠাকুর তো দেখতে সবাই দূরে নিশ্চয়ই যায়, কিন্তু আমাদের গ্রামে সব পুজোই দেখতে পাওয়া যায়। জানেন তো এই আমাদের আশ্রমপুর গ্রামে 4টে কালী পুজো হয়, তবে আমি এবছর একটাই কালী ঠাকুর দেখলাম, আর সেটাই আপনাদেরকে দেখাই। চলুন দেখুন কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। কালী পুজো মানেই আলো আর আলো, তাই না? আর পটকা ফাটানো, তো সেটাই। চলুন, এই যে চলে এলাম প্রায়। তো আশ্রমপুরের এই ঠাকুরটা না অনেক পুরনো, শুনেছি এখানের কালীমা খুব জাগ্রত। এই যে এখন মন্দির করে দিয়েছে, আর মন্দিরটা দেখুন ছোটোর উপরে কত সুন্দর সাজিয়েছে, কুলো করেছে, তারপরে পাখা করেছে। এগুলো সবই ওই যে প্যান্ডেলের ডেকোরেশন সাজিয়ে দেয় না, ওগুলো দিয়েই তৈরি করা। আর দেখুন কালীমাটা কত সুন্দর করেছে না। তারপর ওই যে মা গেল পুজো দিতে, ভোগ কিনে এনে মা পুজো দিতে গিয়েছিল, আর আমি আর অর্ণব একটু গিয়েছিলাম। যেহেতু ও ছোটো তাই বেশি রাত করিনি, তাড়াতাড়ি বাড়ি চলে আসছিলাম। তারপর এসে এই যে আমরা মেতেছি, এই যে ফানুস নিয়ে একটা ফানুস ওড়াচ্ছিলাম। প্রথমে না কিছুতেই এটা যেতে চাইছিল না, তারপরেই আমাদেরকে টাটা দিয়ে চলে গেল। তো আমার তো কালী পুজো ভালো কাটলো। আপনাদের কালী পুজো কেমন কাটলো সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।